প্রধান বক্তার আগমন পেশাজীবীর পক্ষ থেকে আহমদুল্লাহ আলী হুজুর এসেছেন। আমাদের হাত তুলে আল্লাহ কবুল করুন, বলি আমিন। মতে লোকমান মা করিয়ে কুরআন বারি اے دل صد من ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কক্সবাজার জেলার অন্তর্গত পেচারদ্বীপ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব, আজকের মাহফিলে এটা কি সাফায় নিয়ে আসছেন প্রধান অতিথি জনাব সাইমুম সরোয়ার কমল এমপি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালা যান আমার সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। ওইটা রাখেন, যেটা বোঝা যায় না ওইটা রাখবেন বক্তার সামনে। যিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জত সম্মানের মালিক, সবকিছুর মালিক কে? সবাই বলতে হবে সবকিছুর মালিক কে? আমরা যারা মানি তাদেরও মালিক তিনি, যারা মানি না তাদেরও মালিক আল্লাহ পাক। তারই দরবারে যিনি আমাদেরকে আজকে এখানে আসতে বসতে সুযোগ করে দিলেন, সকলেই উঁচু আওয়াজে পড়ছে আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে পড়েন নাই, পড়েন না আলহামদুলিল্লাহ। এই যে প্রশংসা করলাম, এটা কি কোনো দুনিয়ার মানুষের প্রশংসা? না, আল্লাহ। আরো জোরে বলতে হবে কার? আমরা সবাই বান্দা কার? আরো জোরে বলতে হবে কার বান্দা? আল্লাহর। এতে কারো সন্দেহ আছে? দ্বিমত আছে? ইখতিলাফ আছে? কারো কোনো অসুবিধা আছে? আমরা সকলের মালিক কে? আজকে আমরা এখানে এসেছি, সবাই খুব সুন্দর করে কাঁধে কাঁধ মিলিয়ে বসে পড়েছে। এই যে সামিয়ানার নিচে বসেছি, স্প্যান্ডেল করা হয়েছে, আজকে দেখতে ভালো লাগতেছে না আপনাদের? কারণ এখানে আমরা বসেছি, আমরা খুব সুশৃঙ্খল ভাবে বসেছি, উশৃঙ্খল হই নাই, আমরা সুশৃঙ্খল ভাবে বসেছি। সম্মানিত ভাইরা, আমাদের দেশে কোরআনের মাহফিল যত জায়গায় হয় আলহামদুলিল্লাহ, কোনো বাহিনী লাগে না। কি বলেন আপনারা? কোনো পুলিশ লাগে আমাদেরকে সুশৃঙ্খল করে বসানোর জন্য? লাগে। লক্ষ লক্ষ মানুষ হইলেও কারণ একটাই, সেখানে যাই আমরা কোরআন শোনার জন্যে, ঠিক কিনা কন? আর সেখানে আমরা নেতাগিরি করার জন্য যাই না, কোনো দলের ব্যানারে যাই না, সেখানে যাই আমরা একটি ব্যানার, সেটা হলো আল্লাহর ব্যানার, ঠিক কিনা বলুন? সেটা হলো কোরআনের ব্যানার। সেই ব্যানার হলো কোরআনের ব্যানার নিয়ে যাই, সবাই একটি পরিচয় দেই, সেটা হলো আমরা একজন মুসলমান। কি বলেন আপনারা? মুসলমান কিনা কন? আমরা এখানে
আজকে যারা আসছি এখানে সবাই বলতে পারবো না যে আমরা এক দলের অনুসারী, এক দলের পীরের মুরিদ, একে আদর্শের মানুষ। আমরা বিভিন্ন দলের মানুষ আছি, আছে না নাই? কিন্তু আমরা একটি বিষয়ে একমত যে আমরা মুসলমান। কি বলেন আপনারা? সবাই বলেন আমরা মুসলমান কিনা? মাইক কি সাউন্ডটা সুন্দর করা যাবে একটু? ভাই একটু বলান করে রাখেন। আপনারা অনেক টাকা খরচ করে মাইকানের ভাইরাও নিয়ে আসেন, ভিতরে সাউন্ড সুন্দর করতে হবে, কারণ আমরা প্রতি রাত চিল্লাই। আমরা যদি সুন্দর করে কথাগুলো বলতে ইজি ফিল না করি, কথা বলতে কষ্ট হয়। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আজকে আসলাম কোরআন শোনার জন্যে। আজকে এই পরিবেশটা দেখে আপনাদের কি ভালো লাগতেছে কিনা? কোন ভালো লাগতেছে কিনা? একমাত্র এই সুশৃঙ্খল পরিবেশ এই কারণে হয়েছে, এটা হলো কোরআনের পরিবেশ। ঠিক কিনা? কোন কোরআনের মাহফিল। তাহলে বোঝা যায় সমাজ সুন্দর করতে হলে, সমাজ যদি এরকম সুশৃঙ্খল বানাতে হয়, তাহলে কোরআনের কোনো বিকল্প না। কথা বলে ঠিক কিনা? আমার সাথে কারা কারা একমত আছেন হাতগুলি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, এই কোরআন এসেছে মানুষকে সুশৃঙ্খল বানানোর জন্য। কিসের জন্য বলেন? অশৃঙ্খল বানানোর জন্য নয়। অশৃঙ্খল মানুষ ছিল, এই অশৃঙ্খল মানুষদেরকে কোরআন এসে সুশৃঙ্খল বানাই দিয়েছে। ঠিক কিনা? কন না অশৃঙ্খল বানাইছে? মক্কার মানুষের চাইতে অশৃঙ্খল মানুষ কেউ ছিল না। মক্কার মানুষ এত দুশ্চরিত্রবান ছিল, এমন কোন অপরাধ না ছিল না, প্রত্যেকটা অপরাধ তাদের ভিতরে ছিল। যে যুগকে আমরা জাহেলি যুগ বলি, আমরা বলি আইয়ামে জাহেলি যুগ, তার মানে হলো জাহেলি যুগের অন্ধকার। একজন নারীকে 10 জন পুরুষে বিয়ে করত। একজন নারীকে কয়জনে বিয়ে করত? আরো জনে বলতে হবে কয়জনে? আমাদের দেশে কয়জনে বিয়ে করতে পারবে? জায়েজ আছে 2 জনে বিয়ে করা নারীকে? নাই। সম্মানিত ভাইরা, হত্যা, দর্শন, ইয়া বাবা যাই বলেন, নেশা থেকে দূরে টেন্ডারবাজি, যত জাতের অপরাধ আছে সব ছিল মক্কার মানুষের ভিতরে। এই বিশৃঙ্খল জাতিকে সুশৃঙ্খল বানানোর জন্য আল্লাহ পাক যে কিতাব 1500 বছর আগে নাজিল করেছিলেন, সেই কিতাবের নাম আরো জোরে বলতে হবে, সেই কিতাবের নাম এই কোরআন। ছাড়া যতই স্লোগান দেন না কেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, কোরআনকে মাইনাস করে কোন নেতা, কোন নেত্রীর আদর্শ দিয়া কিয়ামত পর্যন্ত একটা সুশৃঙ্খল জাতি উপহার দেওয়া সম্ভব নয়। কারা কারা এক কথা তুলে রাখতে চায়? বসেন। স্লোগানের আগাও নাই, মাথাও নাই। স্লোগান দিবেন একজনে। স্লোগান এটা কার? জোরে বলতে হবে, স্লোগানটা কার? স্লোগান নিয়ে কিন্তু হাসি হাসি চলবে না, কারণ আল্লাহু আকবার যেখানে আছে, আল্লাহু আকবার শব্দ শোনার পরে যদি হাসে, তার ঈমান নষ্ট হয়ে যায়। জোরে বলে ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কিনা? কার? সম্মানিত ভাইরা, এই কিতাব এসে মানুষকে সুশৃঙ্খল বানাইছে না অশৃঙ্খল বানাইছে? আরো জোরে বলতে হবে, বিশৃঙ্খলা না সুশৃঙ্খল বানিয়েছে? আজ আপনারা বলেন, আমাদের দেশে বর্তমানে অশৃঙ্খলা আছে না নাই? আমাদের দেশে পুলিশ ভাইয়েরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে মানুষকে সুশৃঙ্খল বানানোর জন্য। যত বাহিনী আছে, র্যাব বলেন, বিজিবি বলেন, সবাই চায় যে আমার দেশটা ইয়াবা মুক্ত হোক, বাবা মুক্ত হোক, দর্শন মুক্ত হোক, বিশৃঙ্খলার যত না থাকে, সুশৃঙ্খল হয়, সেজন্য চেষ্টা আছে না নাই? একবারে গ্রাম থেকে শুরু করে, ওয়ার্ডের মেম্বার সাহেব থেকে শুরু করে, চেয়ারম্যান বলেন, এমপি সাহেব বলেন, প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী থেকে বলে, সবাই একটা স্লোগান, আমার দেশের মানুষকে ভালো মানুষ বানাতে চাই। ঠিক রাখান। কিন্তু একটি জায়গায় দুর্বল, সেটা আমাকে যদি কেউ হত্যাও করতে চায়, এরপর আমি এটা বলবো, সেটা হলো কোরআন দিয়া সমাজ গঠনের চেষ্টা যদি সবাই করতাম,
বাংলাদেশটা সোনার বাংলায় হয়ে যেত। ঠিক কিনা বলুন? কিন্তু কোরআন শরীফ দূরে রাখা হয়েছে, এই জন্য আজকে সুশৃঙ্খল হচ্ছে। কে বলেন আপনারা? তাহলে কোরআন এসেছে মানুষকে সুশৃঙ্খল বানানো। আজকে পরকীয়া চলছে কিনা? কন পরকীয়া অবাধে চলছে। ইউটিউব ফেসবুকে তাকালেই দেখা যায়। এই যে আজ কয়েকদিন যাবত আপনারা দেখতেছেন যে মুস্তাক আর তিশা এক মেয়ে, 17 বছর আর 60 বছর। আপনারা বলবেন এই বিবাহ কি হারাম? হারাম নয়, আমি বলছি না হারাম, কিন্তু এটা আমাদের সমাজকে কি শিক্ষা দিচ্ছে? আমার সমাজকে শিক্ষা দিচ্ছে এরকম ভাবে অবাধে মেয়েরা তার মা বাবাকে কষ্ট দিয়ে এই বুড়ো বেটার সাথে চলে যাওয়ার চেষ্টা করছে, তাও আবার বই বানাইছে। এই জন্য এগুলোকে দূর করবে একমাত্র কোরআনের শিক্ষা। ঠিক কিনা? কন আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় কোরআনুল কারীম নাজিল করলেন মক্কার ভিতরে, মানুষগুলো যখন পশুর মতো ছিল। আল্লাহ পাকের নবী 40 বছর পর্যন্ত মক্কার মানুষকে পরিবর্তন করতে পারলেন না। কি দিয়ে পরিবর্তন করবেন? কারণ হলো কোরআন শরীফ নাই, ছিল নাকি? কর কোরআন শরীফ না থাকার কারণে নবীজি একটি সংগঠন করেছিলেন, যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল যুব সংঘ। এই হিলফুল ফুজুল যুব সংঘ দিয়া অক্লান্ত পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু মক্কার মানুষের 100% শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। আল্লাহর কোরআন যখন নাজিল হলো, এই কোরআনের শিক্ষা দিয়া, কোরআনের আদর্শ দিয়া এই খারাপ জাতিরা কি এত সুন্দর সুশৃঙ্খল বানালেন। রাতের অন্ধকারে নারীরা ঘর থেকে বের হয়ে মাইলের পর মাইল বের হয়ে হেঁটে যেত। একটি ছেলে দর্শন করবে তো দূরের কথা, একটি যুবক একটা নারীকে ইফটিজিং করার মতো সাহস পেত না। ঠিক রাখান আজ। তাহলে এই কোরআন শরীফ এখনো আছে না নাই? আরো জোরে বলতে হবে, কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ আছে ঠিক। কেমন কিতাব কোরআনুল কারীম। আজকে এই কোরআনুল কারীমকে আমরা কিছু মানি, কিছু মানি না, এই জন্য আমাদের সমাজের এই অবস্থা। অথচ আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীম কি তোমরা মানবা, কিছু মানবার কিছু মানবা না, তা হবে না, 100% মানতে হবে। ঠিক কি রাখুন আমার সম্মানিত ভাইরা। এই যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আসমানি আরো কিতাব নাজিল করেছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল। এই তিনটাও ছিল আসমানি কিতাব। কিন্তু এই কিতাব আপনি 100% সবগুলো কথাকে বিশ্বাসও করা যাবে না, অবিশ্বাসও করা যাবে না। কারণ হলো ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করেছে, তাওরাতের ভিতরে, জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে পরিবর্তন করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মানুষের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের ভিতরে একটি আয়াত নয়, একটি হরফকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আরো জোরে বলতে হবে, কি হয়ে যায়? এখন আপনারা বলেন, বহুত মানুষ আছে না নাই যারা কোরআন শরীফের নামাজের কথা মানতে চায়, রোজার কথা মানতে চায়, হজের কথা মানতে চায়, যাকাতের মত মানতে চায়, কিন্তু যখন বলা হয় আচ্ছা সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় একমাত্র আল্লাহর কোরআন দিয়ে চালায়, তখন চেহারাগুলি কালো হয়ে যায়। এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। এজন্য আমার ভাইরা, কোরআন শরীফের উপরে কেউ রাগ করতে পারবে না। এই কোরআন কি জন্য এসেছে? আল্লাহ পাক সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাকের কথা, এটা আমার কথা না আল্লাহর কথা? সবাই বলতে হবে কার কথা? আচ্ছা, আল্লাহর কথার উপরে কারো সন্দেহ আছে? সবাই বলতে হবে, কারো সন্দেহ আছে? কারো কোনো দ্বিধা আছে মনের ভিতরে যেটা আল্লাহর কথা কিনা? এই যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ আল্লাহ তাআলার কিতাব। এই কিতাবের ভিতরে ৬৬৬৬টি আয়াত আছে, ১১৪টি সূরা আছে। এই ১১৪টি সূরা আর ৬৬৬৬টি আয়াত
আপনারা বলেন তো দেখি কোন আয়াতটা আল্লাহ পাক অনর্থক নাজিল করেছেন? বলতে পারবেন আপনারা? কেউ বলতে পারবে? এমনকি কাফেররাও বুঝতো যে এটা আল্লাহর কিতাব, কিন্তু মানতো না। ঠিক না কার আমার ভাইরা? সেই জন্য সবচাইতে দামি জিনিসের নাম হলো হেদায়াত। আল্লাহ পাক এই কুরআনুল কারীম নাজিল করেছেন মানুষের জন্য হুদাল লিন্নাস, হেদায়েতের কিতাব বানায়া। এই কোরআনকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা মানবে, তারা যে কোনো দলের হোক, আমি বহুত বড় নামাজি, আমি বক্তা, আমি আলেম, কিন্তু কোরআনের বিধানগুলো মানি না, কোরআনকে মানি না, কিছু অংশকে মানি, কিছু অংশকে মানি না, আমিও কিন্তু আমার অজান্তেই কাফের হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে নিজেই বলেছেন, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা আল্লাহ পাক নিজে বলেছেন তোমরা কি আমার কোরআনের, কার এই কোরআন কার? আরো জোরে বলতে হবে, এই কোরআন কার? আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন আমার কোরআনের কিছু আয়াতকে মানবে আর কিছু আয়াতকে অস্বীকার করবে। আমরা এখানে আজকে যারা আছি দলমত নির্বিশেষে আপনাদেরকে বলতে চাই, আমরা কি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করব? জোরে বলেন, করব? আমরা করব না। আমাদের জীবন যতদিন থাকবে কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করলেন রাসূলুল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার উপরে এই কিতাবের জন্য যা নাজিল করেছি, যাতে কোরআনের আলো দিয়া, কোরআন দিয়ে দাওয়াত দিয়া আপনি অন্ধকারের মানুষদেরকে, পথ হারা মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে আপনি যাতে আলোর দিকে আনতে পারেন। আজকে বলেন তো দেখি, ১৫০০ বছর আগের জাহিলি যুগের স্লোগান আমরা দেই, দর্শন হতো, খুন খারাপি হতো, মানুষের জায়গা দখল হতো, যত জাতের নেশাদ্রব্য সব ছিল। আজকে ১৫০০ বছর পরে বর্তমানে তাম পৃথিবীতে এই অপরাধগুলো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজ কোন সমাজের মানুষকে এই গ্যারান্টি দিতে পারে যে আমার সমাজের ভিতরে হত্যা নাই, আমার সমাজের মধ্যে দর্শনের কোনো সন্দেহ নাই? আজ একটা সমাজ এই গ্যারান্টি দিতে পারে না, কোন মানুষ আজ গ্যারান্টি দিতে পারে না যে আমার সমাজে রাতের অন্ধকারে নারীরা ঘর থেকে বের হয়ে মাইলের পর মাইল যেতে পারে, কিন্তু দর্শন হবে না, ইফতিজিং হবে না। এরকম কেউ বলতে পারে? জোরে বলেন, বলতে পারবে? কেন বলতে পারে না? এই না বলার কারণ হলো মানুষের ভিতরে, যুবক যুবতীদের ভিতরে আজ কোরআনের শিক্ষা নাই। এই জন্য আমার ভাইরা, কোরআন শিক্ষার দরকার। কোরআন নিজে শিখতে হবে, কোরআন নিজে জানতে হবে, কোরআনকে মানতে হবে। কোরআন শুধু জানলেই হবে না, কোরআন পড়তে পারলেই হবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে যত আদেশ দিয়েছেন, যত নিষেধ করেছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, সবগুলো মানার নাম হলো ইমানদার। ইমানদার যদি একটি আয়াতকে অস্বীকার করে, একটি আয়াতের উপরে যদি তার চেহারা কালো হয়ে যায়, এই লোকটা বেঈমান হয়ে যায়, এই লোকটা ঈমান হারা হয়ে যায়। সেই জন্য কোরআনুল কারীমকে 100% মানতে হবে, কিনা কোন? মানতে হবে। আমার ভাই, আমার ছেলে মেয়ে কি কোরআনের শিক্ষা যদি হয়, কোরআনের শিক্ষা একমাত্র মানুষকে সুশৃঙ্খল বানাতে পারে। উশৃঙ্খলা বিশৃঙ্খলা থেকে আজকে সমাজকে যদি সুন্দর করতে চান, তাহলে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, আমার কোরআনুল কারীমের হেদায়েত, হুদা যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের জীবনের ভিতরে কোনো চিন্তাই থাকবে না। আমার ভাইরা, এই কোরআনুল কারীম যখন নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফ দিয়ে যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিলেন, কি দিয়া দাওয়াত দিলেন? আরো জোরে বলতে হবে, কি দিয়া দাওয়াত? কোরআন দিয়া দাওয়াত দিছেন না কোরআন ছাড়া দাওয়াত দিছেন? আমার ভাইরা, দাওয়াত দেন, সারা দিন দাওয়াত দেন, কোরআন ছাড়া দেন, মৌখিকভাবে বলেন, কিন্তু দেখবেন কোনো অসুবিধা নাই। যখন আল্লাহর কোরআন দিয়ে 100% কোরআনে যা আছে 100 কথা যখন আপনি সমাজে বলবেন, তখন একদল মানুষ আপনাকে আর দেখতে পারবে না। কথা কয় না কেন? কারণ হলো আমার ভাইরা,
এই পৃথিবীতে আমার মতো মানুষ বলেন, আপনার মতো মানুষ বলেন, কারো কিন্তু চরিত্র কোনো সার্টিফিকেট নাই। আমার চরিত্র সব চাইতে ভালো এমন সার্টিফিকেট কেউ দিতে পারবে না। কিন্তু আমার নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র কত সুন্দর ছিল, নবীজির চরিত্র তো ভালো ছিল। আল্লাহ পাক কুরআনুল কারীম দিয়া নবীজির চরিত্রের গ্যারান্টি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু সেই রাসূল যখন 40 বছর পর্যন্ত জমিনের মধ্যে হক কথা বললেন না, সমাজ সংস্কারের কথা বললেন না, কোরআন দিয়া দাওয়াত দিলেন না, এমনি এমনি যা পারেন বললেন, এতে রাসূলুল্লাহর উপরে কোনো সমস্যা হলো না। 40 বছরের ভিতরে রাসূলুল্লাহর দান্দার মোবারক শহীদ হলো না, নবীজিকে কেউ রক্তাক্ত করলো না। সবাই নবীজিকে বললেন আল আমিন, আল আমিন বলে স্লোগান দিলেন। সবাই বললেন মুহাম্মাদের মতো এত চরিত্রবান, এত ভালো মানুষ কেউ নাই। যখন আল্লাহর কোরআন নাজিল হলো, এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পর আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই যে মূর্তির পূজা করো, আগুনের পূজা করো, মাছের পূজা করো, যত পূজা করো, কোনো পূজাই চলবে না, একমাত্র ইবাদত চলবে কার? ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম দ্বারা আর কোনো ধর্ম মানলে হবে না। বহুত মানুষ আছে দেখবেন, বড় বড় নেতা, কেউ রাগ করবেন না, ঈমান আমার সবচেয়ে বড় দামি জিনিসের নাম হলো ঈমান। নামাজ পড়ে মসজিদের ভিতরে, কোরআন শরীফ পড়ে, কোরআনের মাহফিলে যায়, সবকিছুই করে। কিন্তু হিন্দু ভাইয়েরা যখন মূর্তি বানানোর পর পূজায় গিয়া বলে ইসলাম ধর্ম 100% সত্য, কিন্তু হিন্দু ধর্মটাও তেমন খারাপ না, বলে কিনা? আপনারা শোনেন নাই? বলে হিন্দু ধর্মটা তেমন খারাপ না। আমার ভাইরা, হিন্দু ভাইরা তাদের ধর্ম মানবেন, মুসলমানেরা আমরা ইসলাম মানে চলি। আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না, কারো ধর্মের উপরে আঘাত দিবা না, সেটাই সঠিক। কিন্তু আমি একজন মুসলমান, আমি মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি, মুসলমান হয়ে আছি, আবার মুসলমান হয়ে কবরে যেতে চাই। তাহলে আমার মুখ দিয়ে যদি এমন শব্দ বের হয়, ইসলাম 100% সত্য ধর্ম, কিন্তু বাকি ধর্মগুলো তেমন খারাপ না। আমার ভাইরা, এটা হলো মুনাফিকদের আলামত। অথচ আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্মের অনুসরণ করলে পড়ে, অন্য ধর্মকে মানলে পড়ে, অন্য ধর্মকে সত্য বললে পড়ে, অন্য ধর্মকে ভালো বললে পড়ে, এই লোকটার কোনো আমল আল্লাহর কাছে মঞ্জুর হবে না। কি হবে না? কোনো আমল মঞ্জুর হবে না। আমার ভাইরা, সেই জন্য নবীজি যখন কোরআনুল কারীম দিয়া দাওয়াতের কাজ শুরু করলেন, দাওয়াত দিতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হইল। আল্লাহ তাআলা নবীজিকে বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক নবীজিকে বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে। আমার সম্মানিত ভাইয়েরা, কক্সবাজারের ভাইয়েরা, বলেন তো দেখি আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক কি নাজিল করেছেন? কথা কয় না, কি নাজিল করেছেন বলেন? কোরআন। কোরআন ছাড়া আর কোনো কিতাব আছে? আরো জোরে বলতে হবে, আর কোনো কিতাব আছে? সম্মানিত ভাইয়েরা, এই কোরআন শরীফের কথা আল্লাহ পাক বলছেন নবী আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সব আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। অর্ডার দিলেন কে? আরো জোরে বলতে হবে, অর্ডার দিলেন কে? আল্লাহ পাকের পরে বলেন আপনি এই কোরআন থেকে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো, আপনি যদি পৌঁছান না, মানুষের কাছে দাওয়াত দেন না, আপনি যদি এতে কোনো একটু বাকি রাখেন, আপনি রিসালাতের নবুয়তের দায়িত্ব যেন পালন করলেন না,
আল্লাহ পাক বললেন আপনি দাওয়াত দিতে গিয়া, মানুষকে হক কথা বলতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া আপনার উপরে যত বিপদ আসবে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। কে? আরো জোরে বলতে হবে, হেফাজত করবেন কে? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কি 3 বছর পর্যন্ত কোরআন নাজিল হলো, কোরআনের দাওয়াতটা প্রকাশ্যে দিতে পারেন নাই, গোপনে গোপনে দাওয়াত দিলেন। প্রকাশ্যে না গোপনে? আমার ভাইরা, আজও দেখবেন প্রকাশ্যে দাওয়াত দিলে পরে কোরআনের হক কথাগুলো যখন আপনি জমিনের মধ্যে বলবেন, কোরআনুল কারীমের ভিতরে এমন কোন বিষয় নাই যে বিষয়ের ফয়সালা কোরআনে নাই। কোরআনুল কারীমের ভিতরে নামাজের ফয়সালা আছে, রোজার ফয়সালা আছে, হজের ফয়সালা আছে, যাকাতের ফয়সালা আছে। আমার ভাইরা, কিভাবে সুপ্রিম কোর্টে বিচার হবে, মুসলিম জাতির উপরে কেমনে বিচার হবে, জাতির উপরে কেমনে বিচার হবে, সমস্ত মানুষের উপরে কেমনে বিচার হবে, এই বিচার ব্যবস্থার কথা কোরআন শরীফে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সামাজিক বিচার বলেন, রাষ্ট্রীয় বিচার বলেন, সব ব্যবস্থা কোরআনুল কারীমের ভিতরে আছে। কিন্তু কোরআনুল কারীম দিয়া নামাজ পড়লে কেউ রাগ করে না, গুসা করে না। রোজার কথা বললে কেউ গুসা করে না, রাগ করে না। যখন বলা হয় আসো এই কোরআন দিয়া সমাজ চালাই, রাষ্ট্র চালাই, রাষ্ট্রের বিচারটা কোরআন দিয়া হোক, তখনই বলে এই তো মৌলবাদীরা দখল করতে চায়, ঠিক কিনা কন? আমার ভাইরা, কিন্তু আল্লাহ পাক এই কোরআনকে, কোরআনুল কারীমের কথা বললে রাগ করবেন না। আল্লাহর নামে শপথ করে বলছি ভাই, আপনি মানতে পারেন না, সিলিন্ডার করেন, কিন্তু আপনি রাগ করবেন না। আপনি যদি রাগ করেন আর কোরআনের পুরো দায়কে কোরআনের কথা বলার কারণে মামলা দেন, হামলা দেন, কষ্ট দেন, আপনার ঈমান কিন্তু চলে যাবে। কারণ আল্লাহ তাআলার হুকুম হলো ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। জমিন চার, আইন চলবে কার? আরো জোরে বলতে হবে, আইন চলবে কার? সবাই চিল্লায় বলতে হবে, জমিন আইন চলবে কার? এখন আপনারা বলবেন এই যে এখন সরকারি দল বেসরকারি দল রাগ করবে কেন? হুজুর কেন বললো রাষ্ট্রবিরোধী? না, ভালো করে বুঝুন। আপনি যদি মুসলমান হন, আমাদের দেশে বর্তমান যে আইন চলছে এটা মানুষের তৈরি করেন, আল্লাহ। কথা বলে না? কারণ আমাদের দেশে, আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে আগা মাথা না বুঝেই ফিতনা তৈরি করে। আমি কি বলছি আগে বুঝতে হবে, আগে যদি মাথা গরম করেন তাহলে হবে না। আমাদের দেশে যে আইন এটা মানুষের তৈরি করা, এই জন্য একদিন, 2 দিন, 1 মাসের ভিতরে যদি সমাজে বা রাষ্ট্রে কোনো সমস্যা হয়, ইচ্ছে মতো আইনকে পরিবর্তন করা যায়। কি বলেন আপনারা? কিন্তু আমার ভাইয়েরা বলেন তো দেখি, আজ পর্যন্ত পৃথিবীর এমন কোন বাহাদুর কি আছে আল্লাহর কোরআনের একটি আয়াতকে, একটি আইনকে পরিবর্তন করতে পারবে? কথা বলেন না কেন? পারবে? কেন পারবে না? এটা আল্লাহ তাআলার আইন। আমার ভাইরা, কাফের হলো অস্বীকারী। আল্লাহর কোরআনের আইনকে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যায়। আর মানতে পারতেছি না, সিলিন্ডার করো আহারে, কিন্তু 100% কোরআনুল কারীমের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় যদি আইন জারি করা হয়, এই সমাজ হবে আজ থেকে 1500 বছর আগের সুন্দর সমাজের মতো, ঠিক কিনা? কোরআন শরীফের জন্য আমার রাসূল নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, ঠিক কিনা? কান এই কোরআন শরীফ যখন দাওয়াত দিচ্ছেন রাসূলুল্লাহ, নবীজিকে কত যন্ত্রণা স্বীকার করতে হলো। নবীজির সাহাবায়ে কেরাম যারা কোরআন মেনেছেন তারাও কষ্ট করেছেন, মার খেয়েছেন, ঘরে থাকতে পারেন না। একটি নয়, 2টি নয়, এই কোরআন শরীফের দাওয়াত দিতে, সমাজকে সুন্দর করতে, সাজাতে গিয়া নবীজি 3 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন। কথা কন না কেন? 3 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন। আহারে, যে নবীকে কাফের মুশরিকরা পর্যন্ত সত্যবাদী আলামিন বলে স্লোগান দিত, সেই নবী যখন ইসলামের কথা বললেন, কোরআনের কথা বললেন, দ্বীনের কথা বললেন, তখন কাফের বেঈমানেরা রাগ করলেন, গোসা করলেন, কেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলেন? আমার ভাইরা, রাসূলুল্লাহ কি পাশে বসে কাফেররা বারবার চেষ্টা করেছেন বোঝানোর জন্য, মুহাম্মদ আসলে আমরা সবাই মিলেমিশে চলি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো না, আসো কিছু তোমাদের ধর্ম আর কিছু আমাদের ধর্ম মেনে মিলেমিশে চলি। আল্লাহর হাবিব বললেন তা হবে না।
কারণ আমি আল্লাহ পাক আমাকে হক কথা বলার জন্য জমিনে প্রেরণ করেছেন। নবীজির জিন্দেগিতে একবারও হক থেকে 1 সেকেন্ডের জন্য পিছপা হন নাই, ঠিক কি না? আজকে আমরা সেই নবীর উম্মত দাবি করি, সেই নবীর উম্মত দাবি করি। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী অসংখ্য কাজ হচ্ছে, আজ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরেও কিন্তু একদল মুসলমান নামধারী মানুষ, তাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক না? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করলেন, এই কোরআনুল কারীমকে যারা মেনে নিলেন, তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। আর যারা মানলেন না, তারা কিন্তু শ্রেষ্ঠ মানুষ হতে পারেন নাই। আমার ভাইরা, যারা ক্ষমতা প্রয়োগ করেছিল, যারা ক্ষমতা প্রয়োগ করে কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, তাদের ভিতরে একজনের নাম হলো আবু জাহেল। নাম কি? আরো জোরে বলতে, নাম কি? আবু জাহেল। আবু জাহেল নামটা বললেই পরে দেখবেন মানুষের ভিতরে একটা খারাপ ধারণা এসে পড়ে, এটা ছিল কাফের। আমার ভাইরা, এই আবু জাহেল সারা জীবন ভরা কোরআনের বিরোধিতা করেছে, সমাজ নষ্ট করার কাজে ব্যয় করেছে। আবু জাহেলের চরিত্র অত্যন্ত খারাপ ছিল। আবু জাহেল এমন খারাপ চরিত্র ছিল, আবু জাহেল গরিব মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ দেখলে পরে তাদের সম্পদ আত্মসাৎ করত। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বিরুদ্ধে বললেন। আবু জাহেল ক্ষিপ্ত হলেন। আবু জাহেল কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করলো, কিন্তু বন্ধ করতে পারলো না। কারণ হলো কি? কারণ হলো আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে বলছেন, আমার এই কোরআনের আলোকে কাফের বেঈমানরা ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার কথা? সবাই বলেন একটু, কার কথা? আল্লাহ তাআলা, আহারে নিজে, আল্লাহ নিজে বলতেছেন কাফেরেরা চায় আমার কোরআনের আলোকে ফুঁক দিয়া নিভাইয়া দিতে। আপনারা বলেন, এখন মনে হয় কোরআন বিরোধী মানুষ নাই? আছে? আপনার কক্সবাজারে নাই, কিন্তু অনেক জায়গায় আছে। আছে না নাই? আপনাদেরকে একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন কি পর্যন্ত কোরআন বিদ্বেষীরা আছে। আমাদের দেশে বর্তমান পাঠ্যপুস্তক নিয়ে বর্তমান একটা সমস্যা চলছে। স্কুলের বইয়ের ভিতরে কিসের ছবি আছে? মূর্তির ছবি। আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজ পর্যন্ত এই বাংলাদেশ হওয়ার পরের কথা বলছি, বাংলাদেশে আজ পর্যন্ত কোন হিন্দু ধর্মের মানুষেরা, বৌদ্ধ ধর্মের মানুষেরা, খ্রিস্টান ধর্মের মানুষেরা আজ পর্যন্ত কোনদিন আন্দোলন করে নাই, এমন কথা বলে নাই যে আমাদের হিন্দু ধর্মের ভিতরে মুহাম্মাদের জীবনী আসলো। কেন বলেছে? কথা বলেন না কেন? বলেছে। খ্রিস্টান ধর্মের মানুষ আন্দোলন করেছে যে আমাদের বইয়ের ভিতরে কাবা শরীফের ছবি দেওয়া হয়েছে, এমন কোন কথা শুনেছেন? কথা কর না, খুব উপযুক্ত কথা বলতেছি আমি। আজ পর্যন্ত শুনছেন যে হিন্দু শিক্ষার ভিতরে কাবা শরীফের ছবি, রাসূলুল্লাহ জীবনী? না। কিন্তু 95% মুসলমানের দেশে এই শিক্ষা ব্যবস্থায় এমন অবনতি হয়েছে কিছুদিন পরে পরে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য, মুরতাদ বানানোর জন্য তারা ফায়তারা করছে, মূর্তির ছবি বয়ে দেওয়া হচ্ছে। ঠিক এরকম মুসলমানেরা, আমরা দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ সমস্ত ভাইদেরকে আমি অনুরোধ করব, এখনো যদি আমরা এই সব বিষয় মোকাবেলা না করতে পারি, তাহলে সামনে দিয়ে আমরা সন্তানগুলো নাস্তিক মুরতাদ হয়ে যাবে। আমরা কি আমাদের জীবন থাকতে আমাদের সন্তানদেরকে নাস্তিক হওয়া থেকে, মুরতাদ হওয়া থেকে জীবন দিয়ে হলেও কারা কারা কোরআন সুন্নাহকে টিকিয়ে রাখতে চাই? হাত তুলে দেখায়। আমার ভাইরা, এটা কোনো দলীয় বক্তব্য নয়, বুঝতে হবে এটা হলো ইমানি বক্তব্য। কারণ আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহর আজান ইকামত শুনে। কার আজান ইকামত শুনেছি? জোরে বলেন কার? আমার ভাইরা, এখন যারা এই কোরআনকে মিটিয়ে দিতে চায়,
বিধানকে বন্ধ করতে চায়, আমি বলবো ১৫০০ বছর আগে আবু জাহাল, আবুল হাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারিস, এই কাফের কুফার আর বর্তমানে নাস্তিক মুরতাদের ভিতরে যদি বছরের ব্যবধান থাকে, চরিত্রের কোনো ব্যবধান নাই। ঠিক কিনা বলেন? চরিত্র একই। কারণ তারাও চেয়েছিল কোরআন মুক্ত সমাজ রাখলেই পড়ে তাদের খারাপ কাজ চালিয়ে যেতে পারে, যা ইচ্ছা তা করা যায়। সম্মানিত ভাইরা, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা একজন মুসলমান। আমাদের পরিজার চাইতে আমরা কোরআনকে ভালোবাসি, ঠিক না? আমার ভাইরা, আল্লাহর নবী এই কোরআনুল কারীম দিয়া 1 বছর নয়, 2 বছর নয়, মক্কা শরীফের ভিতরে 13টি বছর পর্যন্ত আন্দোলন করলেন, কষ্ট করলেন। মক্কা শরীফের ভিতরে এত কষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়া যখন দাওয়াত দিলেন, কাফেরেরা এই কোরআনকে বন্ধ করতে চাইল। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম তারা যারা কোরআনকে গ্রহণ করেছেন, যারা কোরআন মেনে নিয়েছেন, তাদেরকে মারে, নির্যাতন করে, অসংখ্য নির্যাতন সহ্য করলেন। বহু সাহাবীরা নিজের ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, আবিসিনিয়া হিজরত করে চলে গেলেন, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে। একমাত্র কারণ ছিল কোরআন গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। ঈমান আনার কারণে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত কষ্ট করলেন। লাস্ট পর্যন্ত নবীজি নিজে মক্কা শরীফ ছেড়ে মদিনায় হিজরত করলেন। আমার ভাইরা, নবীজি মানুষদেরকে এই আহ্বান করেছিলেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কালেমা পড়ো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এই কথার উপরে ঈমান আনো আর তোমরা সফল হয়ে যাবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। যারা মুসলমান হয়েছেন, বহুত গরিব গরিব মানুষ মুসলমান হয়েছেন, রাসূলুল্লাহর কথা ঈমান এনেছেন, তারা সফলতা অর্জন করেছেন। আল্লাহ পাক সূরা মুমিনুনের ভিতরে মুমিনদের ব্যাপারে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জীবন ইহকাল এবং পরকালে সফল। আল্লাহু আকবার। মুমিনদের জীবন সফল। আহারে, সব আছে, ঈমান নাই, সব আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু ঈমান নাই। জান্নাত পাবে নাকি কোন? আমার ভাইরা, মরতে হবে, একদিন মরণ আছে। আমার ভাইরা, সেই জন্য যতদিন বাঁচব কোরআনের পক্ষে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে মদিনার মানুষ রাসূলুল্লাহকে গ্রহণ করলেন। আহারে, মদিনার মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন, কুফরি সব কিছুকে ছেড়ে দিয়েছেন। আমার ভাইরা, নবীজির কথা সাহাবায়ে কেরাম এভাবে মেনেছেন। এই কোরআন দিয়া যখন দাওয়াত দিলেন, সাহাবীরা কিভাবে মানতেন? আজ আমরা কোরআন শরীফকে কিছু মানি, কিছু মানি না। 100% যদি আমরা সকলে কোরআন মেনে চলতাম, আমরা যে কোনো দল করি না কেন, আমাদের সমাজ শান্তির সমাজ হতো। ঠিক কিনা কোন? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, যেমন কোরআনুল কারীমের ভিতরে আপনারা বলেন তো দেখি, কোরআনে কি শুধু নামাজ রোজার ওয়াজ না, সব বিষয়ের ওয়াজ আছে? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যেমন একটি বিষয় হলো মদ খাওয়া হারাম না হালাল? আরো জোরে বলতে হবে, হারাম না হালাল? কয়দিনের জন্য হালাল? হারাম। কয়দিনের জন্য? কিয়ামত পর্যন্ত হারাম। কোন মানুষ যদি হারামকে হালাল বলে, সে বেঈমান হয়ে যায়। আল্লাহ পাকের বিধান হলো মদ হারাম। আমার ভাইরা, মদের ব্যাপারে কোরআনুল কারীম দিয়ে, কোরআনুল কারীমের আয়াত যখন রাসূলুল্লাহর উপরে নাজিল হলো, নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা, আজ থেকে তোমরা মদ পান করতে পারবা না। ইতিহাসের মধ্যে লেখা আছে, বহুত মানুষেরা মদের গ্লাস হাতে নিয়েছেন, পান করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছেন, সঙ্গে সঙ্গে মদের গ্লাসটা ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজির নিষেধ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মদ পান করার জন্য মুখের কাছে গ্লাস নিছে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে সব বিষয়ে আল্লাহ পাক সমাধান দিয়েছেন কি দিয়ে? কোরআন দিয়া। যখন বলেছেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যারা মদ পান করার জন্য হাত নিছেন মুখের কাছে, গ্লাস ফালাইয়া দিয়েছেন। আমার ভাইরা, এইভাবে মদ ঝাড় করেছিল, কলসগুলো, মটকাগুলো ঘর থেকে বের করে
রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে। ইতিহাসের মধ্যে লেখা আছে সেই দিন মদিনা শরীফে গলিতে গলিতে প্রচন্ড বৃষ্টি হলে পড়ে যেভাবে ঝরঝর করে পানি চলে যায়, সেইভাবে মদ হারাম যেদিন হয়েছিল সেই দিন মদিনা শরীফে মদ বেয়ে বেয়ে গিয়েছিল। আপনারা বলেন তো দেখি, আজ যদি ইসলামী স্টেট যদি কায়েম হয়, সবাই যদি কোরআন হাদিস মেনে চলতাম, তাহলে আমার দেশে একটা যুবক মদ পান করতো নাকি? কথা কন না কেন? আমার ভাইরা, একজন সাহাবী নবীজির সামনে এসেছেন, এসে দাঁড়ায় বললেন, কোনো অসুবিধা? আমার ভাইরা কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? একজন সাহাবী রাসূলুল্লাহ সামনে এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মদের ব্যাপারে আজকে আয়াত শোনালেন, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন মদের আয়াত, কিন্তু আমি তো মদের ব্যবসা করি। ব্যবসা করা হারাম না হালাল? কথা কয় না, আপনারা কথা বলছেন না কেন? হালাল না হারাম? ব্যবসা করা হালাল। আর সুদ খাওয়া? আরো জোরে বলতে হবে, সুদ খাওয়া? আল্লাহ তাআলার কোরআন বলছি, এটা আমার কথা নয়। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা হালাল হারামের বিধান কুরআনুল কারীম দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, সাহাবী দাঁড়ায়া নবীজির সামনে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদের ব্যবসা করি, ব্যবসা করা হালাল, কিন্তু মদের ব্যবসা করি। মদ আমি অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসেছি ব্যবসা করার জন্য। নবীজি বললেন, সাহাবী রে, তুমি মদগুলি কোথায় রেখেছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের পাদদেশে আমার মদের ব্যবসা মদগুলো রেখে দিয়েছি। আল্লাহ নবী বললেন, সাহাবী, আল্লাহ পাক যখন হারাম ঘোষণা করেছেন, হারাম জিনিসের ব্যবসা করাও হারাম। আমার ভাইরা, মদ যারা পান করেন তারাও হারাম কাজ করেন, আর যারা মদের ব্যবসা করেন তারাও হারাম করেন না হালাল করেন? আরো জোরে বলতে, হালাল না হারাম? যেমন কুকুর খাওয়া কি? কথা বলেন, কুকুর খাওয়া হারাম, কুকুরের ব্যবসা করা? আরো জোরে বলেন, কুকুর ব্যবসা করা কি? কারণ হারাম জিনিসের ব্যবসা করাও হারাম। সাহাবী নবীজির সামনে দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল মদ কিনে নিয়ে এসেছি, আল্লাহ পাক আজ তো আয়াত নাজিল করে হারাম ঘোষণা করলেন, তার মানে হলো হারাম ঘোষণা হওয়ার আগেই তো আমি মদ কিনে নিয়েছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, আল্লাহ পাক যেহেতু আয়াত নাজিল করে দিয়েছেন, এই জন্য তুমি আর মদকে ব্যবসা করতে পারবা না, তুমি এই মদ বিক্রি করতে পারবা না। সাহাবী রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে মদগুলি কি করব? নবীজি বললেন, তোমার মদের মটকাগুলি সবগুলো ভেঙে চুরমার করে দিতে হবে। সমস্ত মদগুলি জমিনের মধ্যে ফেলে বাসনগুলো ভেঙে চুরমার করতে হবে। নবীজি সাহাবী রাসূলুল্লাহর কথা অনুযায়ী এই কোরআনকে মানতে দিয়া কোরআনের কাছে মাথা নত করে দিলেন। কোরআনের বিধানের কাছে কোনো যুক্তি তর্ক করলেন না, কোনো যাদের তর্ক করলেন না। রাসূলুল্লাহর কাছে যখন শুনেছেন, সঙ্গে সঙ্গে পাহাড়ের পাদদেশে গিয়া সমস্ত মদ জমিনের মধ্যে ফেলে দিয়েছেন, আর মটকাগুলি ভেঙে চুরমার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ আমরা বহুত ওয়াজ নসিহত আমরা শুনছি, প্রতি সারা বছর পর্যন্ত ওয়াজ শুনতেছি, কিন্তু কোরআন অনুযায়ী যদি আমরা জীবনটাকে চালাই, কারণ কোরআন এসেছে মানুষের জীবনকে সুন্দর করার জন্যে। যারা এই কোরআন মেনেছে তাদের জীবন সুন্দর হয়েছে। যে সমাজের ভিতরে কোরআন এসেছে, কোরআনের সমাজ কায়েম হয়েছে, এই সমাজ হলো শ্রেষ্ঠ সমাজ। ঠিক কিনা কন? শ্রেষ্ঠ সমাজ কিনা কন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফ দিয়া 13 বছর পর্যন্ত মক্কা শরীফে দাওয়াত দিলেন, মদিনায় দাওয়াত দিলেন। কত বছর? বুঝেন না আপনারা? কত বছর বলেন? সবাই বলতে হবে কত বছর? মদিনায় 13 বছর না 10 বছর? মদিনায় 10 বছর, আর মক্কা শরীফে 13 বছর। এই 13 বছরে কোরআন শরীফ কমপ্লিট হলো। আজ আপনি ছাপাখানায় গেলে একদিনেই কোরআন শরীফ কমপ্লিট করে বাদাই করতে পারবেন, কিন্তু এই কোরআন শরীফ 23 বছরে কমপ্লিট হলো। দরকারে না বিনা দরকারে? প্রয়োজন আছে না বিনা প্রয়োজন? আজ আমরা প্রয়োজন কি মনে করি? আমরা মনে করি যে এই কিতাবটা শুধু আসছে নামাজ পড়ার জন্য, আসছে হাফেজ সাহেব হবে রমজানের তারাবির নামাজ পড়ানোর জন্য, কিন্তু কোরআন শরীফ যা আসছে রাষ্ট্র চালানোর জন্য, সমাজ চালানোর জন্য, এটা আজকে আমরা বলতেই চাই না। কথা কথা ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন শরীফ দিয়ে একবার সমাজ চালায় দেখেন না কেন? যুগ যুগ ধরে তো চালাইলেন, একবার যদি কোরআন দিয়ে সমাজ চালানো যায়, এই সমাজ আজ থেকে ১৩,০০০ বছর আগের সমাজ হওয়া সম্ভব। ঠিক কিনা?
আমার ভাইরা, নবীজির কাছে কোরআনুল কারীম একটু একটু করে নাজিল হলো, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন প্রয়োজনে নাজিল হলো। এই কোরআন শরীফের ভিতরে ইতিহাস আছে, ঘটনাবলী আছে, আছে না নাই? আল্লাহর বিধিবিধান আছে, আদেশ আছে, নিষেধ আছে, সব কিছুই কোরআন শরীফের ভিতরে আছে। কিন্তু আমার ভাইরা, এই কোরআন শরীফ আজকে আমরা নিজে পড়িও না, নিজে সন্তানদেরকে শিখাইও না। আহারে, কত আফসোস লাগে। বরঞ্চ যাতা কোরআনের জন্য চেষ্টা করে, কোরআন দিয়ে সমাজ গঠন করার জন্যে, তাদেরকে আমরা আরো খারাপ পাই, ঠিক কিনা কন? তাদেরকে আমরা জঙ্গিবাদের তহমত দিয়া সমাজ থেকে উৎখাত করতে চাই। আমার ভাইয়েরা, এই কোরআন শরীফকে সবাই মিলে প্রতিষ্ঠা করার আন্দোলন করতে হবে। সবাই মিলে, আপনি যদি দাবি করেন আমি একজন মুসলমান, মুসলমানের সন্তান, আপনি যদি চান দুনিয়াতে এসেছি মুসলমান হয়ে বাঁচতে চাই, মুসলমান হয়ে মরতে চাই, কারণ হলো এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন আমাদের মরণ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? নাজাত হবে একমাত্র ইমানের ভিত্তিতে। ইমান ঠিক আছে, নাজাত আছে। ইমান নয়, কবরে আর হেলা চলবে না। কথা কয় না কেন? আপনাকে দুনিয়াতে পুলিশ ধরে নিয়েছি, উচ্চ পদস্থ নেতারা ফোন করার পরে থানা থেকে ছেড়ে দেওয়া হয়, মুক্তির ব্যবস্থা করা হয়। কিন্তু আমি যদি কোরআনের বিরুদ্ধে চলি, কোরআন মেনে না চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে না চালাই, আমার কবরের জগৎ আছে, হাসরের জগৎ আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ তাআলা কিন্তু কাফেরদের জন্য জান্নাত তৈরি করেন নাই। আল্লাহ তাআলা একমাত্র জান্নাত দিবেন মুমিনদেরকে। মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য ইমানের সবচেয়ে দাম। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করবে, তাদেরকে আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য তাদের জায়গা আল্লাহ পাক রেখেছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে অনন্তকাল থাকবে, তারা কোনোদিন বের হওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে না। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা চাই জান্নাতে যেতে। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে সব মানুষ যাওয়ার পর দুনিয়াতে যত নাজ নিয়ামত ভোগ করেছেন, শান্তি ভোগ করেছেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে, জান্নাতের শান্তি পাওয়ার পর দুনিয়ার শান্তির কথা তার মনে পড়বে না, সব ভুলে যাবে। একমাত্র একদল মানুষ, তারা বলবে, আল্লাহ এত জান্নাতের ভিতরে এত সুখ শান্তি দিয়েছ, কিন্তু আবার দুনিয়ায় ফিরে যেতে চাই, আবার জীবন দিতে চাই, আবার দুনিয়ায় ফিরে যেতে চাই, আবার জীবন দিতে চাই। এই দলটার নাম হলো আল্লাহর কোরআনের রাজ যারা কায়েম করতে চায়, আল্লাহর বিধানকে যারা জারি করতে চায়, আল্লাহর কোরআনের আন্দোলন যারা করে, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, এই শহীদরা একমাত্র আল্লাহর দরবারে বলবে, আল্লাহ জান্নাত ছেড়ে আবার দুনিয়াতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। একদল মানুষ যারা আল্লাহর জন্য, কোরআনের জন্য। আচ্ছা ভাই, কোরআন শরীফের হক কথা বললে কোনো অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা আছে? কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? একটা কথা মনে রাখবেন, আপনি যখন কোরআনের হক কথা বলবেন, তখন আপনার বিরুদ্ধে একটু কানাঘোষা হবে। কথা কন না কারা? এই দেশে বহুত পীর আছে, লক্ষ লক্ষ মুরিদ। দুনিয়া সব হুজুরদের মাহফিল বন্ধ হলেও এই পীরদের মাহফিল বন্ধ হয় না। কথা কন না কারা? বরঞ্চ তাদেরকে প্রটোকল দিয়া মাহফিলের ব্যবস্থা করা হয়, লক্ষ লক্ষ মানুষ হয়, সেখানে কোনো অসুবিধা নাই, কারণ সেখানে আল্লাহর আইনের কথা বলা হয়। সেখানে শুধু বলা হয়, নামাজ পড়ো, 1000 দানার তাসবিহ টানো, মারা যাইবা, পীরের সাথে জাহাজে উঠে জান্নাতে যাইবা। কথা কনা কায়েন। অথচ এই কোরআন বলেছে জান্নাত এত সহজ নয়। কে বলেছেন? আল্লাহ পাকের কোরআন বলছে, তোমরা কি এমনিতে জান্নাতে চলে যাবে? এখন আল্লাহ পাক দেখেন নাই তোমরা সংগ্রাম করেছ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছ, জিহাদ করেছ, আল্লাহ পাক এখনো দেখেন নাই? আমার ভাইরা, আজকে সব কথা বলা যায়, জিহাদের কথা বলা যায় না, অথচ
প্রত্যেকটা মুমিন বান্দা, প্রত্যেকটা মুসলমান যদি ইমানদার থাকতে চাও, আল্লাহর বিধিবিধান, নামাজের কথা ফরজ, রোজার কথা ফরজ, যাকাতের কথা ফরজ, অনুরূপভাবে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। ঠিক কি রাখুন? আপনারা কি মানেন? আপনারা কি একমত আছেন? সমস্ত নবী রাসূলগণ একজন নবীও পাবেন না যিনি শুধু ঘরে বসে বসে তাসবিহ পড়েছেন, জিকির আজকার করেছেন, মানুষকে দাওয়াত দেন না। একজন নবীও পাবেন না। সমস্ত নবীরাই একটি দাওয়াত দিয়েছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। দাসত্ব করো, গোলামি করো, মাথা নত করো একমাত্র আল্লাহর সামনে। জুড়ে বলেন, কার সামনে? আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, কারো দাসত্ব চলবে না, কারো গোলামি চলবে না। সমস্ত নবীরা সমাজ বিনির্মাণের কাজ করেছেন। কথা কান্না করো। সমস্ত নবীরা কওমের কাছে দাওয়াত দিয়েছেন, আর এই দাওয়াত দিতে গিয়া নবীরা একজন নবীও পাবেন না যে ফুল বিছানায় তারা কষ্ট পান নাই। বড় বড় নবীদেরকে কষ্টর সম্মুখীন হতে হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষদেরকে দাওয়াত দিলেন, নমরুদ বিরুদ্ধে লেগে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়তে হয়েছে কিনা কোন? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যখন কথা বললেন, নমরুদ সহ্য করতে পারল না। অনুরূপভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় গেলেন। এইভাবে অসংখ্য নবী রাসূলগণ কষ্ট করেছেন। একবারে শেষ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর চরিত্রের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে এই দিন প্রতিষ্ঠা করার কথা বলার কারণে মক্কা শরীফে থাকতে পারলেন না, মদিনায় হিজরত করে চলে গেলেন। ঠিক কিনা কোন? আমার ভারত এত কষ্টের পরে এত হিজরত করলেও কি হবে? কারণ সফলতা বিফলতা এগুলো সব কিছু কার হাতে? আরো জোরে বলতে হবে, কার হাতে? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গেলেন, গিয়া তিনি রাজ কায়েম করলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পর এই কাফের মুশরিকরা তারা ভেবেছিলেন মুহাম্মদ মনে হয় আমাদের মতো প্রতিশোধ নেবে। আরে যারা ইসলামের কর্মী হয়, কোরআন কি শিক্ষা দেয়? কোরআন শিক্ষা দেয় না প্রতিশোধ নেওয়ার। আজ আমরা হিংসার বশীভূত হয়ে, আপনার সঙ্গে আমার সম্পর্ক নাই, রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আপনি যদি একবার জেলখানায় ঢুকে পড়েন, আপনার উপরে যত মিথ্যা মামলা আছে সবগুলো দেওয়া হয়। কথা কয় না কে? মক্কার কাফেররা ভেবেছিল মুহাম্মদ মক্কা বিজয় করছে, এখন আর ঘর থেকে মনে আমরা বের হতে পারবো না, আমাদের উপরে কি যায় নির্যাতন চলবে। আমার নবী সবাইকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীর আদর্শের কথা আমরা বলি, সেই নবীর আদর্শ বাদ দিয়া কার পিছনে দৌড়াও? কার আদর্শ গ্রহণ করেছ? আল্লাহ পাক এই দুনিয়ার অন্য কোন নেতার আদর্শকে ফরজ করে নাই, রাসূলুল্লাহর আদর্শ মানা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। আর নবীজির আদর্শ, নবীজির চরিত্র হইল আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর হাবিবের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ইয়া মা, রাসূলুল্লাহর কিছু চরিত্র বয়ান করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন আর বললেন, সাহাবীরা তোমরা কি কুরআনুল কারীম পড়ো না? সাহাবীরা বলেন, অবশ্যই আমরা কোরআন পড়ি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর নবীজির সারা জীবনের চরিত্র হলো 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআন মানলেই পরে রাসূলুল্লাহ আদর্শ মানা হবে। এই কোরআন বাদ দিয়া দুনিয়ার কোন নেতা, কোন নেত্রীর আদর্শ দিয়া, তন্ত্র মন্ত্র দিয়া কিয়ামত পর্যন্ত সমাজ শান্তির গঠন হবে না। ঠিক না? কারণ আজ সমাজ অতিষ্ঠ হয়ে গেছে। আজ সমাজে এত অপরাধ চলছে, এমন কোন অপরাধ নাই যে অপরাধ চলছে না। ঠিক না? কারণ আজকে আপনার মেয়ে, আপনার ছেলে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যখন যায়, একটা মেয়ের বাবাও বলতে পারবে না
আমার মেয়ে কলেজে গেছে, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, এমন কথা বলতে পারে নাকি? আরো জোরে বলতে পারবে নাকি? আমার ভাইয়েরা, অথচ এই কোরআন গ্যারেন্টি দিয়েছে, তোমরা যদি সমাজ ব্যবস্থায় এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারো, কোরআনের রাজ কায়েম করতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না। তোমাদের মেয়েরা যাবে কলেজে, মাদ্রাসায়, ঘর থেকে বের হবে হারে। আল্লাহর রাসূল এত সুন্দর সমাজ গঠন করেছিলেন কোরআন দিয়া। রাতের অন্ধকারে নারীরা যখন বের হতো, মাইলের পর মাইল হেঁটে যেত, কোনো যুবককে দেখার পরে মহিলারা আতঙ্কিত হয়ে যেত। জাহেলি যুগের মতো তাদের সম্ভ্রম হানি হবে নাকি, ইজ্জত সম্মান নষ্ট হবে নাকি, চিন্তায় পড়ে যেত। যুবকেরা নাকি বলতো, বোন, মা তুমি কোথায় যাবা, তোমাদের বাড়ি কোথায়? আমার ভাইরা, এই মেয়েদেরকে, মহিলাদেরকে রাসূলুল্লাহ সৈনিকেরা, সাহাবায়ে কেরাম, যুবক সাহাবীরা বলতেন, মা বোন তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমরা হলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের সৈনিক, আমাদের দ্বারা তোমাদের কোনো সম্ভ্রমের হানি হবে না, ইজ্জত নষ্ট হবে না, সম্মান নষ্ট হবে না, বরঞ্চ তোমরা কোথায় যেতে চাও বলো, আমাদের নিজ জিম্মাদারিতে তোমাদের গন্তব্যস্থানে পৌঁছায়া দেব। আরে আজকে আমার ভাইরা বললেই তো বলবেন, হুজুর এগুলো বলে। যে ছেলেগুলো কোরআনের সমাজ গঠন করতে চায়, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, কয়টা হাদিস পড়লো, কোরআন শরীফের তেলাওয়াত করলো, প্রতিদিন মানুষকে সত্যের দিকে আহ্বান করলো, দাওয়াত দিল, তাদেরকে আমরা জঙ্গিবাদের তহমত দিয়া, তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে আমরা কিন্তু বিভিন্ন হেনস্থা করে, ঠিক কিনা কোন? আর যারা দর্শনের সেঞ্চুরি করে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে নারীদেরকে ধর্ষণ করার জন্য পালাক্রমে ধর্ষণ করে, তাদেরকে আমরা সোনার ছেলে বানাইছি, ঠিক কিনা কোন? এই জাতির কপালে, এই জাতির ভাগ্য অতি সহজে ভালো হবে না যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে ফিরবে না। যারা সোনার ছেলে হলো, তাদেরকে আটকা দেওয়া হলো, সন্ত্রাসের তহমত দেওয়া হলো। আর যারা নারীদেরকে, স্কুল কলেজের ছাত্রীদেরকে ধর্ষিত বানায় প্রতি রাত, এগুলোকে বলা হয় সোনার ছেলে, ঠিক কিনা কোন? এই জাতির ভাগ্য অতি সহজে ভালো হতে পারে না। এই জন্য আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম হতো, একটা দর্শনের বিচার যদি হতো, একটা চুরির বিচার যদি হতো, একটা জেনাবে বিচারের বিচার যদি আল্লাহর কোরআন দেওয়া হতো, তাহলে আমার মনে হয় বাংলার জমিনটা এখনো সোনার জমিন হয়ে যেত, ঠিক কিনা কোন? আরো জোরে বলো, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা যে যে দল করব, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমার অন্তরের মধ্যে থাকতে হবে, আমার চেষ্টা থাকতে হবে আল্লাহর জমিনে যেন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়। কারা কারা চাই হাত তুলে দেখায়। আমার ভাইরা, আমরা কথা বললে অনেক মানুষে, আপনারা রাগ করবেন, খোলামেলা কিছু কথা বললে অসুবিধা হবে আপনাদের। আমরা যখন কথা বলি তো সরকারি দলের ভাইয়েরা মনে করে এই যে হুজুর আমাদের বিরুদ্ধে বলছে, বুঝতেছেন আপনারা? স্পষ্ট ভাষায় বলছি, এই দেশের আওয়ামী লীগের ভাইয়েরাই কোরআন বিদ্বেষী নয়, বিএনপি নয়। এই দেশে কিছু নাস্তিক মুরতাদ এই দেশে যুগ যুগ ধরে বসবাস করছে। নাস্তিক মুরতাদরা 24 ঘন্টা বাংলার জমিনকে কলুষিত করতে চায়। কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে চায়। আপনারা বলবেন, কয়েকদিন আগে আমি আপনাদেরকে বলি, কিছুদিন ধরে দেখছি কোন পুলিশ মারা গেলে বলে আলহামদুলিল্লাহ ফেসবুকে। এটা ঠিক আছে? এটা করবেন না। এটার জন্য একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আল্লাহর একজন ওলিকে নিয়ে যখন মানুষ যে মন্তব্য করেছিল, আল্লাহর ওলির ইন্তেকালের পরে বহুত ভাইয়েরা যখন তাদের পদ হারিয়েছিলেন, তখন থেকে যুবকেরা এই কাণ্ডটা শুরু করেছে, ঠিক কিনা? আমার ভাইরা, পুলিশ সব খারাপ নয়। কয়েকদিন আগে আপনাদের টেকনাফ থেকে মাহফিল করে আসছিলাম রাত 2টা বাজে। এই রাস্তায় যখন আসি, ড্রাইভার সাহেব বলছিলেন হুজুর রাস্তাতে গেলে পুলিশে কোনো সমস্যা করতে পারে। আমি বললাম ইনশাল্লাহ কিচ্ছু হবে না। সামনে আসার পরে 2জন অফিসার সামনে গিয়ে গাড়ি দাঁড় করলো, আমাকে দেখে সালাম দিল, মুসাফা করলো।
মুসাফা করে বলল, হুজুর আমি দোয়াতে শরীক হতে পারলাম না, আমাদের জন্য দোয়া করেন। এরপর একটু সামনে আসলাম, আসার পরে দেখলাম বিজিবি ভাইরা বলছে, হুজুর এখন কিন্তু সাবধান, পোস্টার বাইর করেন, মানে কিচ্ছু বের করতে হবে না। তারা আমাকে দেখলেন, দেখে বললেন, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ডিউটি পালন করছি। আপনারা কি মনে করেন এই দেশের বাহিনীরা কোরআন বিদ্বেষী নয়? এই দেশের যে নাস্তিক আছে, মুরতাদ আছে, এই মুরতাদের কিছু পাচার গোলাম আছে, এগুলোই কোরআন বিদ্বেষী, কথা ঠিক না? এই জন্য আগামী হবে কোরআনের বাংলাদেশ, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ, কোরআন বিদ্বেষী মুক্ত বাংলাদেশ। কারা কারা করতে চাও আল্লাহকে হাত তুলে দেখাও। আমার ভাইরা শোনেন, নাস্তিকরা জুব্বা গায়ে দেওয়ার কারণে আমাদের কাছে সন্ত্রাসী জঙ্গি এই তহমত করো আমাদের দেশের কিছু মুরতাদেরা দিয়েছে, বিশ্বের কাছে দেখিয়েছে আলেমরা জঙ্গি, অথচ ইসলামের কোরআনের জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক নাই, বিশৃঙ্খলার সাথে কোনো সম্পর্ক নাই। কোরআনে এসেছে সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, ঠিক কিনা? কন নবীজিকে রাষ্ট্র পরিচালনা করেন নাই? করেছে। আমাদের দেশ আলহামদুলিল্লাহ ভালোই চলছে, আরো ভালো যেন চলে। এই জন্য আমি অনেক সময় বলি, সব ভাইয়ের আমরা চাই, সব ভাইয়াকার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম সবাই মিলিয়া, আমরা তো আওয়ামী লীগ গেছে ক্ষমতায়, বিএনপি গেছে, আমরা জামাতের ভাইরাও গেছেন, সবাই গেছেন, আরেকবার পাঠাতে চাই শুধু কোরআন শরীফকে। রাজি আছেন? কোরআনওয়ালারা একবার দেখি 5টা বছর সালাক আমাদের দেশটা দেখি কি পর্যন্ত হয়, চাই কিনা বলেন? সবার চাওয়া আছে? সবার চাওয়া আছে তো ইনশাল্লাহ? না কোনো আপত্তি আছে কারো? কোনো আপত্তি নাই, সবারই থাকবে সব। এজন্য আমার ভাইরা, শান্তির স্লোগান শুধু দিলেই হবে না, শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা 1500 বছর আগে নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীজি কোরআন শরীফ দিয়া যখন দাওয়াত দিলেন, মক্কার মানুষের চরিত্র এত সুন্দর হলো, এত ভালো হলো, আমার ভাইরা যারা দাওয়াত গ্রহণ করেছেন তারাই হয়ে গেলেন সোনার মানুষ, ঠিক কিনা? কন আমার ভাইরা, যারা অপরাধ করত, হযরতে উমরের মতো ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে গিয়েছিলেন, আল্লাহর কোরআন শুনেছেন, ঈমান গ্রহণ করেছেন, আল্লাহ পাক হযরতে উমরের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে কেউ নবী হলে উমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে সাহাবীরা যারা কোরআন গ্রহণ করেছেন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ভাই কেউ ভয় পাবেন না, চিন্তা করবেন না, যারা কোরআন মেনে চলে, যারা কোরআন অনুযায়ী জীবন চালায়, যারা তাকওয়াবান হয়, পরহেজগার মুত্তাকিন হয়, তাদের দাম মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। আমার ভাইরা, দুনিয়ার সম্মান আর মর্যাদা কিছু সময়ের জন্য টাকার কারণে, ক্ষমতার কারণে যদিও থাকে, তাহলে ক্ষমতা গেলেই কিন্তু শেষ, ঠিক কি রাখেন? রাগ করতেছেন? ক্ষমতা গেছে শেষ। এই যে মমতাজের কথা বলি, উনি তো সংসদে দাঁড়াইয়া বহুত গান টান গাইছে, আলেমদেরকে চ্যালেঞ্জ করেছে যে তোমরা 6টা কিতাব পড়ো, আমিও পড়ছি। কথা কেন? এগুলো মনে মিথ্যে কথা বলতেছে, বলে নাই? অথচ সেখানে দাঁড়ায় বলছে, বলার পরে আপনারা বলেন কোরআন হাদিসে কি নাই পর্দা করা ফরজ? অথচ এইটার কথা বলে নাই, বলছে 86টার কিতাব পড়েছে, 86টার 6টা কিতাব পড়েছে, সব জ্ঞান আছে, তাহলে এইটা পড়তে পারে নাই। আচ্ছা, বর্তমান যে গেট আউট করে দিল, এবছর তো দাঁড়াতেই পারে না, ঠিক নাই? আগের মতো সম্মান মর্যাদা কি আর আছে? এমপি ডাকবে, কিন্তু যারা কোরআনের সৈনিক, যারা আল্লাহর কোরআনকে মেরেছে, যারা আল্লাহর ওলি উলামায়ে কেরাম, তারা দুনিয়ার থাকতে যত মানুষ মহব্বত করত, মারা যাওয়ার পরে তাদের মর্যাদা সম্মান আরো কোটি কোটি গুণ বেড়ে গেছে। এই নজির বাংলাদেশ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কারো জানাজায় মাইকিং করে লোক নেওয়া যায় না, আর কারো জানাজার জন্য লক্ষ লক্ষ জনতাকে ফিরায় রাখতে হয়। ব্যবধান এইটাই, কথা কানা কেন? এই জন্য সম্মানিত ভাইরা, কোরআন মানুষকে মর্যাদাবান বানায়। কোরআন কি করে? এই কোরআন হলো সম্মানিত কিতাব। এই কিতাবের সাথে যার সম্পর্ক আছে তার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, সব ঠিক আছে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই।
কোরআনকে দেখতে পারে না, কোরআন কি বাস্তবায়ন করতে চায় না, দেয় না, চেষ্টা করে না আমার ভাইরা। কারণ মুমিনরা সব সময় আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করে, লড়াই করে, ঠিক কিনা কর? আল্লাহ তাআলার কোরআন বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। মুমিন যারা, ঈমানদার যারা, তারা সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। আর কাফের মুনাফিক যারা, তারা তাগুতের পক্ষে সংগ্রাম করে, জীবন দেয়। আমার ভাইরা, আমাদের দামি জীবনটা কার জন্য দিতে রাজি? সবাই বলতে হবে, কার জন্য দিতে রাজি? হাদিসে এসেছে প্রত্যেকটা মুসলমান মুমিনের ভিতরে ইচ্ছা থাকতে হবে, আমি যেন আল্লাহর জন্য শহীদ হতে চাই, ঠিক রাখান। যার ভিতরে নিয়ত থাকবে না, এই আকাঙ্ক্ষা তামান্না থাকবে না, এই লোকটা মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করার নিয়ত করো, আর যদি এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আমার জীবনটা দিয়ে দেই, তাহলে আমি যেন শহীদ হয়ে যাব। আর যদি বেঁচে থাকি গাজী হব। আর যদি শাহাদাতের তামান্না থাকে, আল্লাহর হাবিব বলেন, তুমি যদি জ্বরে মারা যাও, ডায়রিয়া মারা যাও, অ্যাক্সিডেন্টে মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মওত নসিব করে দিবেন। আমার ভাইরা, সেই জন্য আল্লাহর জমিনের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করতে পারলে শান্তি হবে। আর কোরআন ছাড়া শান্তি হবে না। কোরআন ছাড়া এমন একটা কিতাব নাই, এমন একটা গ্রন্থ নাই যে গ্রন্থ দিয়ে শাসন করলে পরে সমাজ শান্তির হবে। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার কোরআনের হেদায়েত গ্রহণ করবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আমার ভাইরা, নারীরা ঘর থেকে বের হতে পারবে, দর্শনের শিকার হবে না, আপনার ছেলে আপনার মেয়ে বের হবে, কোনো টেনশন থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। আমার ভাইরা, মানুষের তৈরি করা আইন আর আল্লাহর বিধানের ব্যবধানটা হলো কি? আল্লাহ তাআলা চুরির ব্যাপারে আইন জারি করেছেন। চুরির আইন আছে, আপনারা দুই ভাই এক বোন কতটুকু সম্পদের মালিক আপনি হবেন, এই ফয়সালা কোরআনে আছে না নাই? আরো যারা বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, আপনার কক্সেস বাজারে একজন চোর ধরা পড়লো। এই চোর ধরা পড়ার পর কক্সেস বাজারের জজ সাহেব যখন অর্ডার দিল, আগামী জুমার দিন কক্সেস বাজারের সার্কিট হাউস ময়দানে এই চোরের বিচার দুনিয়ার কোনো বিচার দিয়ে হবে না, মানুষের তৈরি করা বিচার দিয়ে হবে না। এই চোরের বিচারটা হবে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাকের বিধান হলো, পুরুষ হোক নারী হোক, চোর যদি ধরা পড়ে, সাক্ষী প্রমাণে যদি মেরে যায়, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো তার হাত কেটে দাও। এটা কি মানুষের না আল্লাহর? এই আইনটা কার? আরো জেনে বলতে হবে, আইন কার? আমি সব সময় বলি, যারা চেহারা কালো করেন, যারা রাগ করেন, যারা আলেমদের উপরে হামলা করেন, মামলা দেন, তাদেরকে বলি, এত যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, আল্লাহর কোরআনের একটি আয়াতকে পরিবর্তন করে দেখাও। ঠিক কিনা বলে? পারবে? পারবে না। আবার ভাইরা, বিচার হবে কোরআন দিয়া। বিচার শুরু হইল। কক্সবাজারে যদি এই ঘোষণা হয়, বর্তমানে ইন্টারনেটের যুগ, আমার মনে হয় 2-3 হাজার লোক হবে নাকি না? কক্সবাজার এরিয়াতে কমপক্ষে 10 লক্ষ লোক হওয়ার সম্ভাবনা আছে না নাই? 10 লক্ষ লোক হবে। কি বিচার হবে? চোরের হাত কাটা হবে। এই বিধানটাকে অস্বীকার করলে কেউ ইমানদার থাকবে? কথা বলে না করে ইমানদার থাকবে? অস্বীকার নয়, শুধু এক কথা বলার পরে কারো যদি চেহারা কালো হয়ে যায়, এই মুনাফিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কারণ এই কথা আমার নয়, এই কথা আল্লাহ। এরকম অসংখ্য আইনের কথা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ আজকে নাই বললেই চলে সমাজে। আদল প্রতিষ্ঠা করো। বিচার শুরু হলো। বিচার হচ্ছে কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? আমরা অনেক সময়, আমার ভাইয়ের ভালো করে শুনেন, একজন মানুষ নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আপনি যদি নামাজীদেরকে কেউ নামাজের ওয়াজ করলে যদি বলেন, আজ কিসের নামাজ? নামাজ বলতে কিচ্ছু নাই, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই কথা বলেছেন কে? আমি যদি বলি নামাজ কিসের নামাজ, ও স্বীকার করলে কাফের হয়। কিন্তু
যারা নামাজ পড়ে না, অসংখ্য মানুষ আছে মুসলমান নামাজ পড়ে না, কিন্তু যদি জিজ্ঞেস করেন ভাই আপনি নামাজটা পড়লেন না কেন, সাথে সাথে বলে হ্যাঁ অপরাধ করেছি, নামাজ পড়ার দরকার। আনুগত্যতা আছে না নাই? এই জন্য কাফের হয় না, ফাসিক হয়, গুনাহগার হয়, কাফের হয় না। কিন্তু অস্বীকার করলে কাফের হয়। আল্লাহর আইনের কথা বললে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা কথা বললে যদি কেউ রাগ করে, গুসা করে, চেহারা কালো করে, সে শুধু ফাসিক হয় না, সে বেঈমান হয়। ঠিক কিনা বলুন? এই বেঈমানদের থেকে সাবধান হতে হবে। আমরা মুসলমান হতে চাই। সম্মানিত ভাইরা, বিচার হবে কোরআন শরীফ দিয়া। মানুষ যাবে, এখানে সব ভালো মানুষ যাবে না কিছু সুরটাও যাবে? চোর যাবে না? চোরও যাবে। চোরগুলো দেখলো আহারে চুরি করার কারণে আজ সার্কিট হাজ ময়দানে হাত হারাতে হচ্ছে, হাত কাটা হবে। এইদিকে সারা বিশ্বে এখন প্রচার হয়ে যাবে, ইন্টারনেট, ফেসবুকে কক্সবাজার একজন চোর ধরা হলো, কোরআন শরীফের আইন দিয়ে তার বিচার করা হলো। তার বিচার হলো তার হাত কাটা হলো। আমার ভাইরা, এই কক্সবাজার নয়, সারা বাংলাদেশের চোরগুলো সাবধান হয়ে যাবে আর চিন্তা করবে আহারে আমিও যদি চুরি করি সাবধান, যদি ধরা পড়ে যায় হাত কিন্তু চলে যাবে। একটা হাত চলে গেল। এই লোকটা কি কক্সবাজারের যে কোনো জায়গায় মানুষ দেখবে সঙ্গে সঙ্গে বলবে আরে এই লোকটা তো চোর। এক কত মানুষ সাবধান হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হলো সে আর চুরি করার সাহস পাবে না। 3 নাম্বার হলো শত শত চোরগুলো সাবধান হয়ে যাবে। ঠিক কিনা কম? আমার ভাইরা, কোরআনের আইন এমন ভাবে সমাজকে সুন্দর করে। আর চোর ধরলেন, জেলখানায় দিলেন, 3 মাস জেল কাটলো, এরপরে জেল থেকে বের হয়ে গেল। এই চোরটা সমাজের ভিতরে আসার পর ঝুঁকি আরো বাড়ে না কমে? বাড়ে কেমনে? এই চোর আবার সব জায়গায় বলে বেড়ায় আমি দেখে এসেছি জেলখানার ভিতরে কি আর আছে, এখন চুরি করছিলাম আগে, এখন করব ডাকাতি। ঠিক কিনা কন? আমার ভাইয়ের জন্য সুন্দর সমাজ গঠন করতে হলে কোরআনের বিকল্প নাই। কোরআন শরীফ দিয়ে যদি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দিয়ে যদি চালানো যায়, এই সমাজ হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সমাজ। ঠিক না? এই সমাজ চাইতে হবে, সবাই চেষ্টা করতে হবে, একজনে হবে না। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, যার যে জায়গা থেকে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমার জীবনকে চালাতে চাই, আমি আর পারিবারিক জীবনকে চালাতে চাই, এই জন্য 1 নম্বরের দরকার হলো কোরআন পড়তে হবে। কি করতে হবে? এই জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়, নাজিলের সূচনা হলো ইকরা দিয়া। কি দিয়া বলেন? আল্লাহ তাআলা নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। সর্বপ্রথম আল্লাহ পাক কোরআনুল কারীমে যে আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক মানুষদেরকে বললেন, রাসূলুল্লাহকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো তোমার রবের নামে। কার নামে? আরো জোরে বলতে হবে, কার নামে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আয়াত পড়তে হবে। আর যা পড়তে হবে কার নামে? আরো যারা বলতে হবে কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়ার কথা আল্লাহ পাক সর্বপ্রথম আয়াতের মধ্যে শিক্ষা দিলেন, পড়ো তোমরা জানো। যদি না পড়ো, না জানো, তাহলে কিচ্ছুই বুঝবা না। এই জন্য আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে সর্বপ্রথম কোরআনুল কারীমের কথা বলছেন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন। পরম করুণাময় দয়াময় আল্লাহ তিনি, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফটা শিখাইছেন কে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? এজন্য আমার ভাইরা কোরআন শরীফ পড়বেন। আস্তে আস্তে করে বাংলা অর্থ সহ কোরআন আছে আপনার পরিবারে। আপনার যারা বাংলা পড়তে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন, প্রতিদিন যদি আপনি 1 রুকু করে 1টা পৃষ্ঠা করে এই কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে অর্থ সহ পড়তে থাকেন, আপনি যদি সারা কোরআন শরীফ পড়েন, তাহলে দেখবেন এক সময় আপনার চোখ খুলে গেছে। কারণ হলো আপনি বুঝতে পারবেন, অন্ততপক্ষে আপনি অর্থগুলো পরে বুঝতে পারবেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন। কিন্তু বহুত মানুষ যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন শরীফ মানতে চায় না, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়, আমার ভাইরা অনেক জায়গায় কিন্তু মাহফিলের অনুমতি লাগে। ঠিক কিনা কোন? অনুমতি লাগে। আফসোস লাগে, অনুমতি নেওয়া লাগে। আমরা কোরআন শরীফের ওয়াজ করব, অনুমতি দেন। আর অনুমতিটা কে দিচ্ছেন? যিনি নামাজ পড়েন না। কথা কয় না কেন?
হক কথা বললে তো আপনারা রাগ করবেন। অনুমতি চাইছি কার কাছে? বেনামাজির কাছে। অনুমতি চাইছি কার কাছে? ঘুষখোরের কাছে। অনুমতি চাইছি কার কাছে? টেন্ডারবাজির কাছে। অনুমতি চাইছি কার কাছে? দর্শনকারীর কাছে। ঠিক কিনা বলেন? অনুমতি আপনার এলাকাত না, বহুত এলাকাত আছে বেনামাজি গিয়া বলতেছে, ওই বেনামাজি এই যে কোরআন শরীফের ওয়াজ করবে, একটু অনুমতি দাও। কথা কানাকে মুসলমান যদি আজকে মুসলমান হিসেবে, এই জন্য আমি বলতে চাই, যারা দুনিয়াতে আসার পরে যার কানে ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, এই মানুষগুলো জীবনে কোনোদিন কোরআনে বাধা দিতে পারে না, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করতে পারে না। যেগুলো কোরআনের মাহফিলের অনুমতি দেয় না, এগুলো কানের মধ্যে আজান ইকামত হয় নাই, এটাই আমার বিশ্বাস। কারণ কোরআন শরীফ দিয়ে ওয়াজ করলে কোনোদিন এই মাহফিলে মানুষ গোমরা হবে না। কারণ স্পষ্ট ভাষায় বলছি, উলামায়ে কেরামের কোরআন শরীফের আল্লাহর দ্বীনের জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক না বলেন? মানুষকে হত্যা করার জন্য সম্পর্ক নাই, মানুষকে হামলা করে কিচ্ছু করার, এগুলো ইসলাম সাপোর্ট করে না। কারণ ইসলাম এসেছে, কোরআন এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো সত্য, আর যত ধর্ম আছে সব ধর্ম হলো বাতিল। আজকে তাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু সন্ত্রাসী বলা হয় না। ফিলিস্তিনের মুসলমানদের কি ইসরায়েলের সন্ত্রাসীরা কি পর্যন্ত নির্বিচারে হত্যা করছে, কিন্তু পশ্চিমা বিশ্বের লাল কুকুরের দলগুলো একবার স্লোগান দিল না যে ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র। অথচ দেখেন ইরাক বলেন, আফগানিস্তান বলেন, এই রাষ্ট্রগুলোকে সন্ত্রাসী রাষ্ট্র বলা হয়। কয়েকদিন আগে আমার পাশে বসা একজন চাকরিজীবী, বহুত বড় শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, মুরব্বী হয়ে গেছে, আমাকে বলছে, হুজুর জানেননি আফগানিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র? একটা মুসলমান হয়ে বলছে। আমি বললাম কেন? বলছে এরা হলো উগ্র, এরা হলো সন্ত্রাসী। একবার তার দিলটা কাঁদলো না। আরে এই মানুষদেরকে, আফগানিস্তানের মানুষদেরকে কত নির্বিচারে আমেরিকা হত্যা করলো, অথচ মুসলমান দাবি করে, আমার সামনে নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু কথা বলে আমেরিকার পক্ষে। বুঝতে পেরেছেন আপনারা? আপনারা বলেন তো দেখি, যে লোকটা আমেরিকার পক্ষে কথা বলে, আফগানিস্তানের এই মুজাহিদদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের দাঈদের বিরুদ্ধে কথা বলে, এই লোকটা যত বড় 5 ওয়াক্ত নামাজ পড়ুক, তাহাজ্জুদের নামাজ পড়ে না বলা হোক না কেন, এই লোকটার ভিতরে কি ঈমান আছে নাকি? কোন জোরে বলেন, ঈমান আছে? যে মুসলমানের বিরুদ্ধে বলে। আমার ভাইরা, একটি কথা আপনাকে বলি, একটা মুসলমান সারা জীবনে একবার কালেমা পড়েছে, ঈমান এনেছে। আপনি একটা হিন্দু, অন্য ধর্মের মানুষ যদি তামাম পৃথিবীতে ভালো কাজ করে দুনিয়াটাকে বাসায় দেয়, এরপরে এই যে একটা সাধারণ মুসলমানের চাইতে একটা কাফেরকে আপনি ভালো বলতে পারবেন না। এটা ইসলামের বিধান। বুঝতে পেরেছেন? আর যারা ইসলামের বিধান, যারা মাথায় চালের বস্তা, ডালের বস্তা, আটার বস্তা নিয়ে জনগণের দরজার হাজির হয়, তাদেরকে বলে সন্ত্রাসী, আবার মুসলমান দাবি করে। এই জন্য মুসলমান হওয়া তো সহজ নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ বিশ্বাসীগণ, ঈমানদারগণ, আমাকে ভয় করো, ভয় করার মতো করো। এরপরে আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, ও বিশ্বাসীগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আদেশ কার? ঈমানদারদেরকে ডেকে। আগে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। তার মানে ঈমান আনছেন, কালেমা পড়েছেন, তাই আপনি মুসলমান হতে পারেন নাই। মুসলমান হলো আল্লাহর কোরআনে যা আছে সব বিনা দ্বিধায় নিঃসন্দেহে মেনে নিতে হবে। ঠিক রাখুন। আর মুসলমান হয়ে মরলেই পরে কবরে নাজাত পাওয়া যাবে। কারণ কি? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমাকে ভয় করো, সব চাইতে আমাকে ভয় করো। যারা আল্লাহ পাককে ভয় করে তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। ঠিক রাখুন। হাদিস শরীফের ভিতরে আসেছে, যারা দুনিয়ার মানুষকে ভয় পায়, দুনিয়ার অস্ত্রকে ভয় পায়, আমার ভাইয়েরা,
আমাদের মরণ নির্ধারিত আছে, মৌত একদিন আছে, যেভাবে মৃত্যু হবে সেভাবেই হবে মৌত। মৌত থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমার বিশ্বাস রাখতে হবে মরণ যেভাবে লেখা আছে সেইভাবেই হবে। আমার যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে 1 সেকেন্ড হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে মারতে পারবে না। আর আল্লাহ পাক যদি আমাকে বাঁচাতে চান দুনিয়ার সমস্ত শক্তি মিলে আমাকে হত্যা করতে পারবে না। ঠিক এরকম বিশ্বাস আছে আপনাদের? দুনিয়ার तमाम শক্তি ব্যয় করেও আমাকে হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আনতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন আমাকে ভয় করো আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ হলো প্রকৃত মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো কবরে নাজাত পাবে না। কবরে যাওয়ার পরে কি প্রশ্ন করা হবে? মার রাব্বুকা। এই যে একটা প্রশ্ন, সারা জীবন পর প্রশ্ন করছি, জানছি, শুনছি, এই প্রশ্নটা নিয়ে চিন্তা করছেন নাকি? আমরা যখন একজন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে লাশটা সামনে রেখে একজন মানুষ দাঁড়িয়ে যায়, আত্মীয় স্বজন থেকে কারিব থেকে দাঁড়িয়ে বলছে এলাকার সমাজের ভাইয়েরা, এই যে আমার চাচা মারা গেলেন, আমার ভাই মারা গেলেন, আমার বাবা মারা গেলেন, আপনাদের সাথে সমাজের মধ্যে 50 বছর 60 বছর জীবন যাপন করেছেন, আপনাদের সাথে লেনদেনে যদি বেশ কম করে থাকেন, আচার ব্যবহারে যদি বেশ কম করে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর যদি টাকা পয়সা পাওনা তাকে দিয়ে দিব বলে কি দেখুন? আপনাদের এলাকায় বলে, আমার এলাকায় বলে। আরে সে সময় আফসোস লাগে, এমন মানুষের কাফনের ভিতরে শুয়ে আছে যে শত শত বিঘা জমি মানুষের দখল করেছে। কথা কয় না কেন? এমনও মানুষ আছে জনগণের কোটি কোটি টাকা মেরে নিজে কোটিপতি হয়েছে। ঠিক কিনা কাল? ওরে নিয়ে কাফনের ভিতরে ঢুকাইয়া সামনে দোকান দিছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। কথা কয় না কেন? আমার জনগণরা বলছি, এক লোক মারা গেছে, জানাজার নামাজ পড়বে, 2 লোক এসে বলতেছে ওর লাশ মাটি দিতে দিব না। বলে কেন? আমরা ছিলাম ছোট এতিম, আমাদের সম্পদ তিনি আত্মসাৎ করে জাল দলিল করে তিনি বিক্রি করে দিয়েছেন। এরকম ঘটনা কক্সবাজারে নাই, কারণ দুই বিভাগের মানুষ হলো সবচেয়ে ধর্মপ্রাণ। একটা হলো চট্টগ্রাম কক্সবাজার, আর একটা হলো সিলেট। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সুনাম আছে, আপনাদের এখানে ওপেন আল্লাহর দ্বীনের কথাগুলো বলা যায়। এই জন্য আমার ভাইরা, আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে কোনো দল করেন, জাতীয় পার্টি করেন, কোনো অসুবিধা নাই। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমি একজন মুসলমানের সন্তান, আমি মুসলমান হয়ে বাঁচতে চাই, মুসলমান হয়ে মরতে চাই। কথা বলে ঠিক না আমার ভাইরা? এই মানুষটা যখন মারা যায়, তখন যখন এই স্লোগানটা যখন সন্তানারা দেয়, আত্মীয় স্বজন দেয়, বহুত মানুষ কিন্তু জানা যায় তাকে, যাকে কষ্ট দিয়েছে। বহুত মানুষ থাকে যার সম্পদ এই লোক আত্মসাৎ করে কাফনের ভিতরে লুকাই আছে। ঠিক কিনা কন? কিন্তু সামাজিক খাতিরে বলে না, না বললেও বলে যা আজকে তো গেছ দুনিয়া থেকে। বলে কিনা? কবরের যাওয়ার পরে প্রশ্নই হবে, আমাকেও প্রশ্ন করা হবে, তোমার রব কে ছিল? এটাকে বিশ্বাস করেন আপনারা? কবরের সওয়াল জবাব আছে না নাই? বিশ্বাস করেন না? কে আছেন? সবাই বিশ্বাস করি। এখন প্রশ্নটা করা হবে রব সম্পর্কে। কি এই রবের পরিচয়? এই জন্য সূরা ফাতিহার ভিতরে নামাজের ভিতরে যখন দাঁড়ানোর পর নামাজ যখন শুরু হয়ে গেল, আমরা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা করলাম সেই রবের যিনি সমস্ত আলমের মালিক, আসমান জমিন সব কিছুর মালিক যিনি, তিনি প্রশংসা করলাম। আমার ভাইরা, সারা জীবন মারা কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের বিরোধী হবেন না। আপনি যখন মারা গেলেন, কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি জবাব দিবেন রব্বি আল্লাহ। কারণ হলো কি, সারা জীবন পার করেছি, একটি সেকেন্ডের জন্য আল্লাহকে বলে যাই নাই, আল্লাহর বিধিবিধানের বিরোধিতা করে নাই, আল্লাহর কোরআনের বিরোধিতা করে নাই। সারা জীবন মারা যাকে রব হিসেবে মেনেছি, কবরে বলে যাবেন না, কবরের সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবেন। আর যারা কোরআনের দ্বার দ্বারা না, আহারে একজন মানুষের নাম বলবো না, তিনি বলতেন আমি হিন্দু না মুসলমানও না। আহারে কি আফসোস, কি আফসোস! এই শিক্ষার কি দাম আছে? হয়তো আমি বেঈমান হব না ইমানদার হব, মানে আমি হিন্দু না মুসলমানও না, আমাকে জ্বালায় দিলেও ঠিক, মাটি দিলেও ঠিক। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমাদের সব চাইতে বড় পরিচয় হইল আমি একজন মুসলমান। কারণ আমার ভাইরা, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, একটা ধর্মের মানুষও বড় অহংকার করে বলতে পারে না
সাহসিকতার সাথে লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথা বলতে পারবে না। হিন্দু বলতে পারবে না আমি হিন্দু, বৌদ্ধ বলতে পারবে না আমি বৌদ্ধ, খ্রিস্টান বলতে পারবে না আমি খ্রিস্টান। একমাত্র মুসলমানের সন্তানেরা লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলতে পারে আমি একজন মুসলমান। ঠিক রাখান, মুসলমান বলতে গেলে আমাদের খুশি লাগে না, বেজার হই না আপনা? মুসলমান হতে পারে রাজি না খুশি? আহা, বহুত মানুষ মনে করে আরে আমাদের বাড়িটা কেন আমেরিকায় লন্ডনে হইল না, তাহলে তারা কিরকম উলঙ্গ চলে। নাউযুবিল্লাহ, কিয়ামতের দিনে কাফেরদেরকে আল্লাহ তাআলা কিচ্ছুই দেবেন না, জান্নাত তৈরি করে রেখেছেন মুসলমানদের জন্য। ঠিক রাখান, এই দুনিয়াতে কষ্ট করে অসংখ্য নির্যাতন সহ্য করে যদি পরকালে যাওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, কবরের জগতে টেনশন থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, সবাই চিল্লায় বলেন আমাদের রব, আরো যারা বলেন আমাদের রবকে, সবাই যারা মওত পর্যন্ত ইস্তেকামত থাকবে আমাদের রব আল্লাহ, তারা যখন মারা যাবে কবরে রাখা হবে, ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এটা বলেই শেষ নয়, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কবরের মধ্যে ফেরেশতারা আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা দুনিয়া থেকে কবরের জগতে এসেছো, দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে মানো নাই, রাসূলুল্লাহর ইত্তেবা করেছো, আজকে কবরের জগতে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো যখন কবরের মধ্যে যাবে ফেরেশতারা এসে ভয় দিতে থাকবে আর বলবে ভয় করো না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ করো, গ্রহণ করো, আমরা তোমাদের সাথে দুনিয়াতে ছিলাম, কবরের মধ্যেও থাকবো, কোনো ভয় নাই, চিন্তা নাই। আমার ভাইরা কবরের জগতে যদি ফেরেশতারা এসে আমাদেরকে ভয় দিতে থাকে তাহলে আমাদের চিন্তা আছে নাকি কল? আর যারা কোরআন শরীফকে মানবে না, যারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, তাদের ভয় আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? এজন্য কবরে আযাব আছে তো, হাসরে মিজানে ফুলসিরাতের সামনে আমাদের যেতে হবে তো, হাসরের ময়দানে আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হওয়া লাগবে কিনা কোন? সবাইকে বিচারের মুখোমুখি হওয়া লাগবে। এই জন্য আমার ভাইরা আমরা যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা হাত নামান, এই কোরআন শরীফ দিয়ে যদি আমার পরিবারটা চালানো শুরু করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াতের কাজ করেছেন নিজের ঘরে। কোথায় বলেন তো? আরো জোরে বলেন কোথায়? আমরা নিজেরা দাওয়াত নিজের ঘরে দেই না, দাওয়াত দেই বাইরে। এই জন্য প্রত্যেকের জায়গা দেখে নিজের ঘর থেকে দাওয়াতের কাজ শুরু করব। আমরা যখন কোরআন শরীফের দাওয়াতের কাজ শুরু করব, কোরআন শরীফ দিয়ে যখন আমার ছেলেকে ছাড়াবো, আমার মেয়েকে ছাড়াবো, তখন আমার মেয়ে আর ওই তিশার মতো এরকম দুশ্চরিত্র হবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিয়েছি, লাস্ট কথা হলো আমরা কোরআন অনুযায়ী চলতে চাই, ঠিক কিনা গান? আমরা চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা সকল দলের ভাইরা, আমরা যারা মুসলমান, কাফেরদের কথা ভিন্ন, কাফেরেরা ও মুসলিমরা কোরআন মেনে মেনে মুসলমান হচ্ছে কিনা কোন? আজকে মুসলমান হচ্ছে, এক দেশের এক লোক মুসলমান হয়েছে লন্ডনে, মুসলমান হওয়ার পরে তিনি এসেছেন বাংলাদেশে, বেড়াতে এসেছেন, অনেক আগের কথা। আয়শা লন্ডনে গিয়া তার বন্ধুকে বলছে, ভাই আমি আসলে তোমরা যারা এখানে আসো আর যারা কোরআন মানো, তোমাদেরকে দেখি আর কোরআন শুনিয়া আমি কিছু শিখে মুসলমান হয়েছি, কিন্তু তোমাদের দেশে মুসলমানরা যে দেখে আইছি এরকম হলে আমি মুসলমান হইতাম না। কথা কয় না? আজকে মুসলমানের যে কালচার সেটা আজকে আমাদের ভিতরে নাই। অনেকদিন আগে পত্রিকাতে এসেছিল, আপনি প্রেসিডেন্ট নাকি? একজন সাংবাদিক ইনকিলাবের মধ্যে লিখেছিলেন আপনি প্রেসিডেন্ট নাকি, এটা হলো কলাম, কলামের উপরে হেডলাইন। আমি ভাবলাম যে এই হেডলাইন একটু পড়ে দেখলাম যে একজন বিধর্মী প্রেসিডেন্ট, তিনি ট্রেনে যাচ্ছেন। আমাদের দেশের চৌকিদার হইলে ফেরাডো গাড়ি দৌড়ায়। কথা কয় না? আরে ভাই, কারণ দুর্নীতির তো আখড়া হয়ে গেছে, ঠিক কিনা কন? এই জন্য বঙ্গবন্ধু বলেছিলেন সবাই পাইছে সোনার কণি আর আমি পাইছি
এটা কি মিথ্যা কথা নাকি কোন? আরে ভাই, আপনি যদি চোর দেখতে চান তাহলে ভূমি অফিসে যায়েন, ইয়া দেখেন চোরগুলো কিভাবে বসে আছে। আরে মিথ্যা কথা বলছি নাকি? মিথ্যা কথা বলছি? যান, আপনার এলাকার কথা বলছেন আমার এলাকায়। কয়েকদিন আগে আমার এক আত্মীয় 20,000 টাকা চেক কাটছে, জায়গা দলিল করবে, চেক দিয়েছে 2,000 টাকা। অথচ যারা জনগণের কোটি কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাইছে, তারা হলো 1 নম্বরের দলিল নিতে পারে, ঠিক কিনা? মাত্র 20,000 টাকা 50,000 টাকা মাসে চাকরি করে, আর বাচ্চাদেরকে লেখাপড়া করায় আমেরিকাতে, ঠিক কিনা? কার সারমারি দেবেন। এই জন্য প্রেসিডেন্ট যাচ্ছে রেলগাড়ি দিয়া। প্রেসিডেন্ট কি দিয়া যাচ্ছে? রেলগাড়ি দিয়া। রাগ করিয়া না, কেউ রাগ করবেন না। প্রেসিডেন্ট রেলগাড়ি দিয়া যাচ্ছে, তখন তিনি টয়লেট করেছেন, করে গাড়ি দাঁড়ানো অবস্থায় তার এখানে লেখা আছে টয়লেট, এটা ছাড়া যাবে না। প্রেসিডেন্ট দাঁড়ায় আছে, আর একজন গিয়ে বলতেছে, স্যার আপনি এখানে দাঁড়ায় আছেন কেন, আপনি যাবেন না? তো স্যার বলতেছে, আমার দেশের রাষ্ট্রের আইন হইল যে ট্রেন যখন দাঁড়িয়ে থাকবে তখন টয়লেটের এই মুখটা ছাড়া যাবে না, এই জন্য আমি দাঁড়ায় আছি, ট্রেন ছাড়ার পরে আমি ওইটা পরিচ্ছন্ন করে পরে যাব। কথা বুঝতেছেন আপনার? বুঝছেন আপনার? আমার ভাষা বুঝছেন? আমি ওইটা পরিচ্ছন্ন করে পরে যাব। অথচ ধর্মে খ্রিস্টান, ইহুদি। আর আমরা মুসলমানেরা, বহুত মুসলমান আছে রাস্তায় পায়খানা করে। কথা কয় না কেন? রাস্তা দিয়ে মানুষ চলাচলের রাস্তায় পায়খানা করে রাখে, মানুষের সম্পদ দখল করে। যত জাতের সিটারি আছে, জায়গা দখল আছে, যত যাদের নেশা আছে, সব কিছু করে। আজকে এত কষ্ট করা হয় আপনাদের ওই দিক থেকে মাহফিল করে, যখন চট্টগ্রামে কি সেতু নতুন ব্রিজ যায়, পুলিশ ভাইরা যেভাবে চেক করে আমাদের ব্যাগগুলোতে, তাকে কিতাব, বিভিন্ন ডায়েরি তস নস করে মনে করে যে হুজুরে নিয়ে ইয়াবা নিয়ে আসছে, ঠিক এরকম এরকম অনেকে করে দেখে তো বলে। এই জন্য এইগুলোর থেকে একমাত্র ফিরেতে পারে কোরআনের শিক্ষা, ঠিক এরা বলেন। আর কোরআনের শিক্ষা গ্রহণ করবেন না, এগুলো থেকে ফিরানো সম্ভব না। কারণ দুনিয়ার মানুষের শাসন দিয়া, শুধু কোরআন ছাড়া শাসন দিয়া, মানুষের শাসন দিয়া একটা মানুষকে 100% আল্লাহওয়ালা বানানো সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। কথাগুলো বললাম, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার কথাগুলো আমি কি কোনো রাষ্ট্রবিরোধী কথা বলেছি? কোনো ভাইকে টার্গেট করে কথা বলেছি? আল্লাহর দ্বীনের কথা বলার জন্য চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আল্লাহ পাক যেন আমরা সকলকে মেনে চলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্তই রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া